দেখুন তিনি মুখের অংশটাও কেটে দিলেন। আচ্ছা, এবার তিনি লেজের অংশ কাটছেন। অসম্ভবকে তিনিই সম্ভব করছে বলা যায়। তিনি পা দিয়ে আবার ছাইয়ের অংশ লাগাচ্ছে। ছাই লাগিয়ে আবার কিন্তু মাছ এবার কিন্তু ছালা শুরু করলেন। ভালো আছেন আপনি? কয়টা হাত আছে আপনার? আচ্ছা, আপনার হাতের ভিতর অত অংশটাই আছে। তো আপনি এই হাত দিয়ে সব কাজ করতে পারেন নাকি পা দিয়ে করেন? আমাদের কি এখন একটু কিছু করে দেখাতে পারবেন? দেখতে পাচ্ছেন তিনি ছাই লাগাচ্ছেন মাছে, মাছ যাতে পিছলে না যায়। দেখুন পা দিয়ে কিভাবে তিনি শুরু করলেন কোটা। দেখুন পা দিয়ে কিন্তু মাছের পায়েরগুলো কেটে নিচ্ছে। দেখুন কিভাবে সম্ভব এটা। আল্লাহ তাকে অলৌকিক শক্তি দিয়েছে, যার ফলে সম্ভব হচ্ছে। দেখুন পা দিয়ে কোনো রকম হাত দিয়ে না ছুঁয়েই তিনি কিন্তু একের পর এক পায়েরগুলো কেটে যাচ্ছেন। তিনি এখন যে পিঠের উপরে যে পায়েরগুলো থাকে সেগুলোই পরিষ্কার করছে কেটে। হ্যাঁ, অসম্ভবকে তিনিই সম্ভব করছে বলা যায়। তিনি পা দিয়ে আবার ছাইয়ের অংশ লাগাচ্ছে। ছাই লাগিয়ে আবার কিন্তু মাছ এবার কিন্তু ছালা শুরু করলেন। যে উচ্ছিষ্ট অংশ থাকে, যে আষ্টে বলা হয় মাছের আঁশ, সেইগুলো পরিষ্কার করছে। দেখুন দেখুন মাছের আঁশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এত বড় একটি মাছ তিনি শুধুমাত্র হাত না ছুঁয়ে পা দিয়েই করে ফেলছেন। আচ্ছা, এবার তিনি লেজের অংশ কাটছেন। হ্যাঁ, দেখুন লেজের অংশ কেটে দিলেন। আচ্ছা, এবার হ্যাঁ, তিনি যে ফুলকার অংশটা থাকে সে ফুলকার অংশ কাটছে সম্ভবত। হ্যাঁ ভিউয়ার্স, তিনি কিন্তু ফুলকার অংশই কাটলেন। কোনো রকম হাত না ছুঁয়ে পা দিয়ে শুধুমাত্র। দেখুন তিনি মুখের অংশটাও কেটে দিলেন। এখন মাছটিকে দ্বিখণ্ড করা হবে। দেখুন পুরো মাছটি দুই ভাগ হয়ে গেল। তাহলে আপনি এভাবেই আপনার পা দিয়ে সব রকম কাজ করেন?